নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, স্নান দানের জন্য শুভ মুহূর্ত কী তা তোমরা জানবে। তার পাশাপাশি জানবে যে এই পূর্ণিমা কেন এত গুরুত্বপূর্ণ, এর পেছনে কী মাহাত্ম্য রয়েছে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা বিশেষ বলে বিবেচিত হয়। যেহেতু এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা, সেক্ষেত্রে এর তাৎপর্য আরও বেড়ে যায়। এই দিনটি শুধু হিন্দু ধর্মেরই নয়, বৌদ্ধদের ঐতিহ্য বহন করে নিয়ে আসছে সমানভাবে। বিশ্বাস করা হয় যে ভগবান গৌতম বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। বৈষ্ণব ঐতিহ্য তাকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে বিবেচনা করা হয়। সেই জন্য হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধদেরও এই পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বছর অর্থাৎ 2026 সালে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কবে পড়েছে তা কিছুটা বিভ্রান্তিকর। এর কারণ হলো এই দিনটি 2 দিন ধরে চলবে, তাই সঠিক সময় পুজো এবং উপবাস পালন করার জন্য সঠিক দিনটি জানা দরকার। তাই এইবার তোমরা সঠিক দিনটি জেনে নাও। হিন্দু পঞ্জিকা অনুসারে 2026 সালে 30শে এপ্রিল রাত 9:13 বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুরু হবে। এই তিথি 2026 সালে 1 মে রাত 10:52 পর্যন্ত স্থায়ী হবে। যেহেতু ধর্মীয় বিশ্বাস অনুসারে উদয় তিথিকে অধিক গুরুত্ব দেওয়া হয়, তাই এই বছর 2026 সালে 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উদযাপিত হবে। তবে এই দিন কয়েকটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে, যেমন ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তটি থাকছে ভোর 4:15 থেকে 4:58 পর্যন্ত। দ্বিতীয়টি হলো অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 11:52 থেকে 12:45 পর্যন্ত। তৃতীয় মুহূর্তটি হলো বিজয় মুহূর্ত। এই মুহূর্ত হচ্ছে দুপুর 2:31 থেকে 3:24 পর্যন্ত থাকছে। তারপর গোধূলির সময়, এই সময়টি থাকছে 6:55 অর্থাৎ সন্ধে 6:55 থেকে 7:17 পর্যন্ত। অমৃতকাল থাকছে সন্ধে 6:56 থেকে রাত 8:41 পর্যন্ত। নিশীথ মুহূর্ত থাকছে রাত 11:57 থেকে 12:39 পর্যন্ত। এই সময়গুলির মধ্যেই তোমরা স্নান করতে পারো, দান বা পুজো করতে পারো। এই সময়গুলো অত্যন্ত শুভ। বন্ধুরা, তোমরা ভাবছো এই দিন কি ভদ্রার প্রভাব থাকবে? হ্যাঁ থাকবে, কিন্তু স্বল্পক্ষণের জন্য। এই দিন সকালে অল্প সময়ের জন্য ভদ্রা থাকবে, কিন্তু এর প্রভাব পৃথিবীতে পড়ে বলে মনে করা হয় না। তাই সাধারণ মানুষের পুজো করা বা দান করার ক্ষেত্রে এটিকে কোনো বাধা হিসাবে গণ্য করা হয় না। বন্ধুরা, এই দিনটি কেন বিশেষ জানো? কারণ বুদ্ধ পূর্ণিমাকে আত্মদর্শন ও শান্তির দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে মানুষ আত্মদর্শন করা, নিজেদের জীবন উন্নত করার সংকল্প গ্রহণ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে স্নান, দান এবং প্রার্থনা গুরুত্ব বিশেষ বৃদ্ধি পায়। অনেকে উপবাস পালন করেন, অভাবীদের দান করে। জল, খাদ্য, বস্ত্র দান করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।